গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। কিন্তু আর একটু খারাপ আছি বলতে ওই মাম্পি সিঁড়ি থেকে পড়ে গেছিল, ওর পায়ে লেগেছে চোট। আর মাম্পির সাথে সাথে আমার মাও পড়ে গেছে। যেদিন মাম্পি পড়েছে তার পরের দিন মা পড়ে গেছে। মা পড়েছে আমাদের ওই সিঁড়ির নিচে যে ঢালু জায়গাটা আছে ওই জায়গাটা থেকে মা পড়ে গেছে। তো তার জন্য একটু খারাপ আছি, তাছাড়া মোটামুটি আমাদের বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে। তো চলো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। আজকে মানে মায়ের নিরামিষ, আর আজকের আমাদের বাড়িতে যে জেঠি কাজ করে তো সেই জেঠি আজকে দুদিন ছুটি নিয়েছে, তো জেঠি আসবে না। এবার যেহেতু মাও পড়ে গেছে, মায়ের পায়েও ব্যথা, মাম্পির পায়েও ব্যথা, মাম্পি ব্যথা অবস্থায় একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, ঠিক আছে, আর মাও করছে, অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু মায়ের পায়ে ভালোই চোট লেগেছে। তো ভাবলাম চলো আজকে যেহেতু জেঠি আসছে না, তো এদের দুজনকে একটু রেস্ট দেওয়া যাক। আজকের আমি একটু শুক্তো বানাই, ঠিক আছে। তো যে শুক্তোটা বানাবো সেই শুক্তো রেসিপিটা আজকের এই ব্লগে আমি শেয়ার করব। আর শুক্তোর জন্য বাড়িতে সবকিছুই অ্যাভেলেবেল আছে, শুধু একটা জিনিসই নেই যেটা শুক্তোতে না দিলে ভালোও লাগে না, ঠিক আছে। সেটা ছাড়া ভালো লাগে না, সেটা হচ্ছে সজনে ডাঁটা, ঠিক আছে। তো সজনে ডাঁটাটা বাড়িতে নেই, তো সেই সজনে ডাঁটাটা আমি যাচ্ছি নিয়ে আসতে। তার সাথে সাথে আজকে সকালবেলা কালকের মতন দিয়ে দেবো ওদেরকে দুধ আর রুটি। তো একটা পাউরুটি নিয়ে আসলেই হয়ে যাবে। তো চলো যাওয়া যাক বাজারে। তো বাজারে যাচ্ছি, আমার সাথে এসছে হচ্ছে মিষ্টি, এই দেখো, এই যে আমার সাথে মিষ্টি এসছে। সজনে ডাঁটা আছে নেই? পাট শাক কত করে দিচ্ছ? ভালো না, বুড়ো না না। তো যাই হোক, এখানে দেখো সজনে ডাঁটা, রুটি আর দুটো চারটে উচ্ছে নিয়েছি। উচ্ছেটা ছিল বাড়িতে, তাও নিয়ে নিলাম অল্প কটা। আর এখানে মিষ্টি দাঁড়িয়ে আছে, আমার সাথে চলে গেছিলো। এটা প্রচুর শেয়ানা, সবার আগে আগে গাড়িতে উঠে বসতে থাকে। আর এখানে কাজ শুরু হয়ে গেছে, কালকের এই পাথরগুলো নিয়ে এসছি বাজার থেকে। মোটামুটি সব কিছু নিয়ে চলে এসছি, যা যা লাগবে সবই নিয়ে চলে এসছি। এখন আমি কাটাকাটি করব, আর সকালের খাবারটা খাবো, খেয়ে তারপরে কাটাকাটি করব। আর মাম্পিদের খাবারটা ওদেরকে দিই, তার আগে নিচে মিস্ত্রি দাদা জল চাইছে, একটু বোতলে জল দিয়ে আসি। আজকে জেঠি নেই, আমাকেই করতে হবে, কারণ মাম্পি হাঁটতে পারছে না। এই দেখো মাম্পিকে, এই বসে আছে ম্যাডাম জি। তো ওরকম বসেই থাকছে, কারণ ও হাঁটতে পারছে না, হাঁটলেই পা ব্যথা করছে। তো যাই হোক, আমাকে করতে হবে। তো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ, ঠিক আছে। তো এখানে বসিয়ে দিয়েছি তাওয়া, ঠিক আছে। এখানে করব হচ্ছে ব্রেড টোস্ট, ব্রেডটাকে টোস্ট করে নেবো, তাই তো? ব্রেড। তো এখানে বসিয়ে দিয়েছি তাওয়া, এখানে ব্রেডটাকে একটু সেঁকে নেব। বাড়িতে একটা টোস্টার কিনতে হবে, টোস্টারটা খুবই দরকারি, ঠিক আছে। এরকমভাবে ব্রেড সেঁকতে গিয়ে অনেক ঝামেলা হয়, ওর থেকে টোস্টার হলে সব থেকে বেস্ট হয়। তো দেখি আজকালের মধ্যে একটা টোস্টার অর্ডার দিয়ে দেবো। তো এখন দিয়ে দিই এর মধ্যে রুটিটা। তো এই যে দেখো আমার টোস্ট প্রায় এটা রেডি। তো দেখো এই যে সকালের খাবার রেডি হয়ে গেছে, দুধ আর এই যে রুটি, আর আমার খাবার এখানে রেডি। এই যে হচ্ছে কুমড়ো, আলু আর পেঁপে, এই সিদ্ধ দেওয়া হয়েছিল সকালবেলায়। তো চলো এখন পাখাটাকে অন করে দিই। আমিও দেখো ঘামিয়ে গেছি, আর ওরাও কষ্ট পাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে আসছি আমাদের শুক্তোর রেসিপি নিয়ে। তো আমাদের ব্লগটা দেখতে থাকো। মিস্ত্রিরা কাজ করছে, পাথর কাটাকাটি করছে, তো অনেক আওয়াজ হচ্ছে, ঠিক আছে। একটু আওয়াজ হতে পারে আজকে একটু অ্যাডজাস্ট করে নেবে। দেখো শুরু হয়ে গেছে আওয়াজ। তো দেখো এই যে এই সবজিগুলো দিয়ে আমি এখন করব শুক্তো। ওই যে বড়ি আছে, পেঁপে, বেগুন, উচ্ছে, গাজর, কাঁচকলা, আর হচ্ছে এটা কি যেন, সজনে ডাঁটা, হ্যাঁ। তো এইগুলো দিয়ে এখন করব হচ্ছে শুক্তো। আর আলু তো অবশ্যই আছে, আলুটা এখনো বার করা হয়নি। আর এখানে আমার মাম্পু বসে আছে, আমার মাম্পু এখান থেকে বসে বসে আমাকে ক্যামেরা করে দেবে। ওর জন্য আজকে লাগিয়ে নিয়েছি হচ্ছে মাইক, কারণ ও দূর থেকে ক্যামেরাটা করে দেবে। তো চলো সবার ফার্স্ট সবজিটা কাটার আগেও আমি পোস্তটা একটু ভিজিয়ে দিই, কারণ পোস্তটা পেস্ট করতে হবে।
চলো এই যে দেখো, এই যে এই পোস্তটা নিয়েছি, ঠিক আছে, একটু বেশি করে নিয়েছি, কারণ আমাদের মিক্সার বাটিতে অল্প করে পোস্ত করলে কিন্তু হয় না, ওর জন্য একটু বেশি করে নিয়েছি। প্রায় এখানে 50 গ্রাম মতন পোস্ত হয়ে যাবে, ঠিক আছে। তো পোস্তটাকে আমি একটু ভিজিয়ে রাখি। আজকে কিন্তু আমাদের দুপুরবেলা আর কিছুই হচ্ছে না, শুক্তো হচ্ছে, শুক্তো দিয়ে আমরা খাবো। বেগুন কাটা হয়ে, বেগুন বলছি কেন, পেঁপে কাটা হয়ে গেছে, এবার কাটছে হচ্ছে উচ্ছে। আমার গলায় কালো কালারের মাইক্রোফোনটা দেখতে পাচ্ছ তো, এই মাইক্রোফোনটা আমি গলায় দিয়ে কাজ করছিলাম যে এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড হবে, কারণ মাম্পি দূর থেকে বসে আমার ক্যামেরা করে দিচ্ছিল। কিন্তু দুঃখের বিষয়, কিছুক্ষণ ভিডিও করার পরে মাইক্রোফোনটা কখন যে একা একা বন্ধ হয়ে গেছিলো আমরা দুজনের মধ্যে কেউই খেয়াল করিনি, ঠিক আছে। তো এখানে যা যা করছি একটারও আমার ভিডিওতে ভয়েস আমি আনতে পারিনি। তো পরে এখন এডিটিং করার সময় দেখছি যে মাইক্রোফোনটা আমাদের অফ হয়েছিল, মানে মাইক্রোফোনটায় চার্জ ছিল না, মাইক্রোফোনটা অটোমেটিকলি অফ হয়ে গেছিলো। তো যেটা দেখে তো আমার মানে কি বলবো, অনেকটাই খারাপ লাগছিল। তো যাই হোক, আমি এখন ভয়েস দিয়ে দিচ্ছি। তো মাইক্রোফোনটা আমি পরে যখন আমার এখানে এই যে দেখো আলু ফালু সব মানে ছাড়ানোর পরে, সবজি টবজি সব কাটার পরে আমি কিন্তু তারপরে একটু ব্রেক নিয়েছিলাম। চলো কড়াই বসিয়ে দিলাম। এবার সব সবজিগুলো ফ্রাই করে নেবো একটু। এইগুলো ফ্রাই করে আলাদা করে তুলে রাখবো, ওর জন্য উচ্ছে, বেগুন আর কাঁচকলা এই তিনটে আলাদা আলাদা ফ্রাই করে তুলে রাখবো। বড়িটা মাম্পি অর্ডার করেছে হচ্ছে ব্লিঙ্কিট থেকে, ঠিক আছে, ব্লিঙ্কিট থেকে বড়িটা অর্ডার করে নিলাম। আমরা আজকে ফার্স্ট টাইম খাবো, কেমন জানি না। চলো বড়িগুলো দিয়ে দিই, একটু বেশি করেই বড়ি দেবো। তো এই যে দেখো আদা আর হচ্ছে রাঁধুনি, ঠিক আছে, একটু পেস্ট করে নেব। আর এদিকে দেখো ম্যাডাম জি বসে বসে চিপস খাচ্ছে আর ফোন ঘাটছে। মা ওখানে বসে বসে খাটা যেন কি করছে। আমার বিবো এখানে বসে আছে আর আমি এখানে রান্না করে যাচ্ছি। তো এইবার তোমার হচ্ছে কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর রাঁধুনি। দেখো তুমি,
চলো এবার একটু নুন দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আদা আর ওই রাঁধুনি পেস্ট করে নিয়ে এসেছিলাম, সেটা ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তো চলো এখন একটু দিয়ে দেবো হচ্ছে পোস্ত। চলো এবার একটু জল দিয়ে দিই। এবার এটার মধ্যে দিয়ে দেবো এই গুলিয়ে রেখেছিলাম দুধ, একটা আমুল দুধের প্যাকেট 10 টাকার, আর এমনি দুধ। চলো এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। শুক্তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো চলো একটু চিনি দিয়ে দিই। একটু বেশিই দিলাম, শুক্তো একটু মিষ্টি মিষ্টি হবে তবেই ভালো লাগে। তো দেখো এই যে হচ্ছে আমার শুক্তোটা প্রায় অলমোস্ট রেডি, ঠিক আছে। একটু পরেই ওকে নামিয়ে দেবো। আর আমার মাম্পু দেখো এখানে চেয়ার নিয়ে বসে আছে, বেচারি দাঁড়াতে পারছে না, বসে বসে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো এটা হয়ে গেছে কমপ্লিট। এবার ছোট্ট একটা কাজ রয়েছে, ঠিক আছে, ঘিটা দিলেই আমার শুক্তো কমপ্লিট। ব্যাস এতটা ঘি এনাফ। তো এখানে দেখো আমার মাতাজি বসেছে খেতে। মাতাজি কি দিয়ে খাচ্ছে? ওই কুমড়ো সিদ্ধ আর সকালে যেটা আমি খেয়েছিলাম ওটা দিয়ে খাচ্ছে। এরপরে মা নেবে এর মধ্যে শুক্তো। এই যে দেখো আমার ভাতে শুক্তোটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে তো শুক্তো, শুক্তো খাবে না হচ্ছে অঞ্জলি, জয় খাবে। আর আমাদের বাড়িতে আজকে শুধু শুক্তোই হয়েছিল, তো আমি ভাবছিলাম কি দিয়ে খাবো, শুক্তো দিয়ে শুধু খাবো। অঞ্জলিকে ফোন করলাম, অঞ্জলি এসে তরকারি দিয়ে গেল, ডিম দিয়ে গেছে আর পমফ্রেট মাছ করেছে সেটা দিয়ে গেছে। তো চলো এখন খাওয়া যাক। লেবুও দিয়ে গেছে। কেমন হয়েছে জেঠি? ভালো হয়েছে, অনুষ্ঠান বাড়ির মতো। হ্যাঁ অনুষ্ঠান বাড়ি। তো এই যে দেখো অঞ্জলি দিয়ে গেছে ডিম। কোথা থেকে দুটো মাছি এসে খুব ডিস্টার্ব করছে।
অঞ্জলি অনেক কিছু দিয়ে তো গেছে। এই যে দেখো অঞ্জলি ডিম দিয়ে গেছে, ঠিক আছে, আর এই যে পমফ্রেট মাছ আমি দিয়ে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নি, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। আমরা তিনজনই এখন তরমুজ খাচ্ছি। তরমুজটা অনেক অনেক মিষ্টি, মিষ্টিও খাচ্ছে তাই না মা? হ্যাঁ আমাদের মিষ্টি ভালো খায় তরমুজ, দেখবে মিষ্টি তরমুজ খাচ্ছে। এই দেখো মিষ্টি তরমুজ খাচ্ছে। আমাদের পোপো মিষ্টি, পোপো বিবো খাবে কিন্তু আমাদের পোপো খাবে না। তো গাইস দেখো, ঠিক আছে, বাড়িতে ও টানা 4 দিন থাকতে পারলো না। 4 দিন কি, আজকে নিয়ে 5 দিন। আজ যাই হোক 4 দিন থেকেছে, 5 দিন থাকতে পারলো না। আজকের ওকে বেরাতে হবে, ও বিরক্ত করে দিচ্ছে আমাকে, পুরো বিরক্ত করে দিচ্ছে, না নিয়ে যেতেই হবে, বেরাতেই হবে। তো যাচ্ছে ল্যাংড়াতে যাচ্ছে, খোলাতে যাচ্ছে। তো দেখো তোমরা ল্যাংড়া কিভাবে নাবে, ল্যাংড়াতে লেংড়ু এইভাবে নাবছে। হ্যাঁ বসে বসে পায়ে বেশি লেগে যাবে। তাহলে কষ্ট যদি যাচ্ছিস কিসের জন্য? চোখ। তোদের বাড়িতে নিয়ে যাবো, তোর মাকে গিয়ে দেখাবো তুই এরকম জ্বালাচ্ছিস আমাকে, দেখিস তুই। আমার জানে, হ্যাঁ আমার মেয়ে ঘরে থাকে না। তো এই গেটটা আজকে বন্ধ আছে, কারণ এই গেটে কাজ করলো, তো তার জন্য আমরা এখন সাইডের গেট দিয়ে বেরাবো। করছি তো বাবা, চলে গেছে, দিয়ে যাচ্ছে এসছে। হ্যাঁ চলে গেছে না, প্লেনটা পুরো ঘুরছে না। তো এখন রাত হয়ে গেছে অনেক, তো চলো জামা প্যান্ট ছেড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।